ঈদ মানে উৎসব, আনন্দ, পরিবার ও পরিজনের সঙ্গে খুশি সময় কাটানো। কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষ যারা প্রতিদিন জীবিকার জন্য সংগ্রাম করে, তাদের জন্য ঈদের আনন্দ কেবল কল্পনাতেই সীমাবদ্ধ। এমনই এক বাস্তব চিত্র ধরা পড়ল সাতক্ষীরার শ্যামনগরের নদী তীরবর্তী অঞ্চলে, যেখানে শত শত জেলে ঈদের দিনেও জীবিকার তাগিদে মাছ ধরতে নদীতে নেমেছেন। ভোরের আলো ফোটার আগেই নৌকা ও জাল নিয়ে নদীর উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। পরিবারের মুখে হাসি ফোটানো এবং দুবেলা আহারের ব্যবস্থা করাই তাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দকে পাশে সরিয়ে রেখে কঠোর পরিশ্রমই যেন তাদের একমাত্র পথ। শ্যামনগরের সীমান্তবর্তী কৈখালী, নূরনগর, রমজাননগর, মুন্সিগঞ্জ, গাবুরা ও পদ্মপুকুর সহ অন্যান্য ইউনিয়নের অধিকাংশ মানুষ কৃষি ও মৎস্য আহরণের উপর নির্ভরশীল। মাছ ধরা ছাড়া তাদের জীবিকার অন্য কোনো বিকল্প নেই। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের এই পেশা কঠিন হয়ে উঠেছে। জলবায়ুর পরিবর্তন, নদীর নাব্যতা হ্রাস, বৈরী প্রকৃতি ও অবৈধ জালের বিস্তারের কারণে মাছ ধরা আগের মতো সহজ নেই। তবুও অভাব অনটনের কারণে বাধ্য হয়ে ঈদের দিনেও নদীতে নামতে হয় তাদের। স্থানীয় জেলে গোলাম মোস্তফা বলেন, ঈদের দিন হলেও আমরা বিশ্রাম নিতে পারি না। মাছ ধরতে না পারলে ঘরে খাবার থাকবে না, পরিবারের হাসি ম্লান হয়ে যাবে। তাই ঈদ হোক বা যে কোনো দিন আমাদের বেঁচে থাকার অবলম্বনই কাজ। অন্য এক জেলে আব্দুল করিম জানান, শহরের মানুষের মতো নতুন জামা, ভালো খাবার বা আনন্দ উপভোগের সুযোগ আমাদের নেই। আমাদের ঈদ আনন্দ হলো নদীতে গিয়ে ভালো মাছ পাওয়া, সেটাই আমাদের উৎসবের উপহার। তবে তারা অভিযোগ করেন, আগের মতো মাছ ধরা পড়ে না, এখন সময় খালি হাতেই ফিরতে হয় অনেক সময়। এ বিষয়ে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, জেলেদের আয় কমে যাওয়ায় অনেকেই ঋণ নিতে বাধ্য হয়েছে। এই ঋণ পরিশোধের জন্য ঈদের দিনেও নদীতে নামতে হয়। শুধু শ্যামনগর নয়, সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের হাজার হাজার জেলে একই বাস্তবতার শিকার। তাদের জন্য ঈদ মানে নদী থেকে বড় মাছ পাওয়ার আনন্দ, যা পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী নয়, কারণ পরের দিন আবারও নদীতে নামতে হবে। জেলেদের জীবন যেন এক অবিরাম লড়াই। তাদের নেই স্থায়ী আয়ের কোনো উৎস। সরকারি সহায়তা ও টেকসই মৎস্য ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে হয়তো তাদের জীবনে কিছুটা স্বস্তি আসতে পারে। কিন্তু ততদিন পর্যন্ত ঈদ তাদের কাছে আর 5টা সাধারণ দিনের মতোই থেকে যাবে। তাদের নদী আর জালের সঙ্গে লড়াইয়ের এক অবিরাম যাত্রা।